24 ঘন্টায় ভগবানকে 16 বার স্মরণ করতে হয়। দেখবেন যারা প্রথম মালা নেওয়া শুরু করে কমপক্ষে 16 মালা নিতে হয়, তাই তো? 16 বার ভগবানকে স্মরণ করতে হয়। কিন্তু আমরা তো খুন্তি নাড়ার চাকরি করি কি মা? আমি তোমাদের হয়েই বলছি, আমাদের পক্ষে কি সম্ভব 16 বার আসন পেতে বসে ভগবানকে ডাকা? পারবে? সম্ভব নয়। যেটা সত্যি সেটাই বলো, সম্ভব নয় তো? আচ্ছা 10 বার পারবে? যেটা বলবে সেটাই করতে হবে। দেখো এই 10 বারও সম্ভব নয়, ঠিক আছে আরো কমিয়ে দিচ্ছি, 6 বার হবে? হবে না? আচ্ছা 3টে টাইম তো ওষুধ খেতে হয়, 3টে টাইম ভগবানকে ডাকতে পারো না? কোনো চাপ নেই, একবার ভগবান বললেই হয়ে গেল। পারবে কি? যদি বলো করবো তাহলে বলবো। হ্যাঁ, প্রথম শুরু করবে কখন? মধ্যাহ্নকাল, দুপুরবেলা। দুপুরবেলা একটা জায়গায় সবাইকে যেতে হয়, সেটা কোথায়? ভাতের থালার সামনে যেতে হয় না মা? এইবার বলি, বেশিরভাগ সব তো গঙ্গা ফল খাওয়া পার্টি। হ্যাঁ, যারা প্রসাদ ভোজী তাদের কথা বাদ দিলাম, যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন তাদের উদ্দেশ্যে বলছি, আমিষ দ্রব্যটা নেওয়ার আগে ভাতের থালাটাকে একটা প্রণাম করুন। ভাতের থালাটাকে প্রণাম করে কি বলবেন? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবা করছি, জানিয়ে খেলাম তোমার জিনিস, তোমাকে জানিয়ে খেলাম। আমার জিনিস আমাকে জানিয়ে না জানিয়ে গ্রহণ করলে সেটাকে কি বলে? চুরি করা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আর একটা লজিক হচ্ছে, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। ও আর বাঁচবে না, আটকে যাবে। আগে থেকে যদি জানিয়ে রাখা যায়, যদি প্রসাদ পেতে পেতে প্রাণটা চলে যায়, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। দ্বিতীয় স্মরণটা কখন করবেন? যারা একদম ভগবানের দিকে এগোননি তাদের উদ্দেশ্যে বলছি, রাত্রিতে বিছানায় যখন শুতে যাবেন, পূর্ব দিকে মুখ করে বসে ভগবানকে একটা প্রণাম করে শুবেন। কি বলবেন? শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও, ব্যাস। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, কিন্তু আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। কেন না? আপনি তো অ্যাপ্লিকেশন জমা দিয়ে শুচ্ছেন, চিন্তা নেই। হ্যাঁ, এইবার বলি, ভোরবেলা যে স্মরণটা করতে হবে ওটা একটু কঠিন ব্যাপার। যেমন কঠিন আছে লাভ বেশি। হ্যাঁ, কি কি লাভ হবে আগে বলে দেবো নাকি? কারণ কলির জীব তো আগে শুনতে চায় কি লাভ হবে। সংসারে নিত্য যাদের অশান্তি, সংসারে আয় উন্নতি নেই, যদি কারো বড় ধরনের কোনো ফাঁড়া থাকে, এই ভোরবেলার ক্রিয়াটা করলে সেটা চলে যাবে, একদম 100% গ্যারেন্টি, যাবেই যাবে। আর যেটা লাভ হবে সেটা বলি, সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনার 3 থেকে 4 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। এবং এটা যদি করতে পারেন, এটাও বলা আছে, আপনি কোনোদিন হার্ট অ্যাটাক হয়ে মরবেন না। তবে ভোরবেলা মন প্রাণ দিয়ে করতে হবে। আর একটা কথা বলতে পারি, মায়েরা যদি খারাপ ভাবে, ভয় লাগছে বলবো, মানে যাদের স্বামী স্ত্রীর মধ্যে নেই, মানে গন্ডগোল সব সময়, এ উত্তরে তো দক্ষিণে, ও দক্ষিণে তো এ পশ্চিমে, বুঝলে না? খিচ 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 চলছে। হ্যাঁ, কন্টিনিউ 90 দিন করুন, ব্যাস, তখন একজন আর একজনকে চোখে হারাবে। কি করতে হবে চলুন এবার বলে দিই। একদম ঘুম ভাঙলেই ভোরবেলা বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসুন। পটপট করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। কি রেজাল্ট হয় 3 মাস পরে আমাকে ফোন করে জানাবেন। প্রথম প্রণামটা কাকে করবেন? পৃথিব্যাং সন্না রূপেনা, পৃথিবী তোমায় প্রণাম।
আমার সৌভাগ্য আজকে আবার তোমাকে দর্শন করতে পারলাম। 2 নম্বর প্রণাম, আপনার শোবার ঘরের মাথার দিকে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা ভগবানকে করবেন, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজকে আবার তোমার চরণ দর্শন হলো। 3 নম্বর প্রণাম করবেন গুরুদেবের উদ্দেশ্যে। 4 নম্বর প্রণাম করবেন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেব বনস্পতে। সূর্যদেবকে প্রণাম করবেন। হয়ে গেল 5টা নাকি? 4টে হলো, বাবাদের এন্ড, আর আপনারা এগোবেন না। 5 নম্বরটা শুধু মায়েরা করবেন, যে আপনার কপাল ফাটিয়েছে তার উদ্দেশ্যে একটা প্রণাম করবেন। মনে থাকবে তো? বুঝতে পেরেছেন না বুঝতে পারেন? পতি পরমেশ্বরায় নমঃ। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এইবার খেয়াল রাখবেন, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁটটা দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এইবার যখনই ছড়া ঝাঁট পড়ে গেল, ঘরের ভেতরটা ভালো করে মুছে নেবেন। ঘর পরিষ্কার রাখলে লক্ষ্মী আসবে, লক্ষ্মী। আর নিজের ভেতরটা পরিষ্কার করতে পারলেই নারায়ণ আসবে। হ্যাঁ, আপনি যেমন ঘরের ভেতরটা পরিষ্কার করছেন, নিজের ঘরের ভেতরে ময়লা ভর্তি, আর বাইরের ঘর পরিষ্কার করে কি হবে? অতএব যখনই বাইরের ঘরটা পরিষ্কার করবেন, নিজের ঘরের ভেতরে একটু ক্লিনার স্প্রে করে দেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে ক্লিনার স্প্রে করবেন? চলুন, হাতে নেতাটা ধরুন আর শুরু করুন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আস্তে, কতদিন করবেন? 3 মাস। যদি লাভ হয় কন্টিনিউ করবেন, যদি লাভ না হয় ইউটিউব থেকে একটা নাম্বার আমার নিয়ে আমাকে ফোন লাগাবেন, একদম গ্যারেন্টি। তবে নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ হলে লাইফ টাইম করলেও 1 বিন্দু কাজ হবে না। নাম অপরাধ কি করে হয় সেটাও দেখে নিন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। এই খুকি, উঠে পড়, পড়তে যাবি তো? জাগিয়া গাও গোরা। অপরাধটা বুঝতে পারলেন কোথায় হলো? বুঝতে পারেননি? খুকি উঠে পড়, এই অপরাধ হয়ে গেল। এটা জ্ঞানে অপরাধ, অজ্ঞানে অপরাধ। অজ্ঞানে অপরাধটা বলে বোঝানো যাবে না, আমার দিকে লক্ষ্য করুন, বুঝে যাবেন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া কিছু বুঝলেন? মুখে বলছে জাগিয়া আর হাতে দিল ডেড বডি ফেলিয়া। তাহলে কাজ হবে? তারপরে আর একটা মায়েদের স্বভাব আছে, আমি জানি, বলবো, রেগে যাবেন না তো? প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরা। ও ঠিক এদিক ওদিক থেকে পুট করে মেরে দেবে। এই যদি অপরাধ হয়ে যায় তাহলে কাজ হবে বাবা?
কাজ হবে? প্রমাণ নেবেন? যাদের হাতগুলো আছে হাতগুলো আজকে ভগবানের সেবায় লাগান। হাত দিয়েছে ভগবান, যদি ভগবানের সেবায় না লাগান পরজন্মে হাত আর দেবে না। না না, দুঃখ পাবেন না, দুটো পা থাকবে, আরো দুটো করে পা বাড়িয়ে দেবে, সেরকমই বলা আছে শাস্ত্রে। অতএব চলুন চোখটা বন্ধ করুন, হাতটা তুলুন, আমার সঙ্গে 2 সেকেন্ড গান। যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তুলতে হবে না। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরার নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরার নাম রে। দেব দীন বন্ধু করুণার সিন্ধু, পতিত পাবন উদ্ধার রে। ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি রাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভেতরটা ঠান্ডা হলো? হতেই হবে। নামের দাহিকা শক্তি আছে। আমি বলি না আপনাদেরকে, ইউটিউবে শুনবেন, আমার মা লিভার ক্যান্সার, 19 বছর বেঁচে আছে, 8.5 কেজি করে পেটে জল জমছিল, আপাতত 90 বয়স, প্রত্যেক দিন 1 লক্ষ করে নাম জপ করে। এ কি এমনি হয়? নামের দাহিকা শক্তি আছে, কাউকে কিছু বলার দরকার নেই, আপনি আপনার কাজ সেরে নেবেন। গুনগুন জোরে করলে লাভ বেশি। আপনার বাড়িতে ধরুন আরশোলা, গিরগিটি, টিকটিকি, মাসি, এরা শুনবে, এরা উদ্ধার হবে, এদের বিন্দু বিন্দু পূর্ণ আপনার অ্যাকাউন্টে জমা হবে, এটা লাভ। কিন্তু জোরে করলে আবার পাশের বাড়ির থেকে চিৎকার আসবে, গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে। এটা হিন্দু জাতির শত্রুদের কাজ, এটা করবেই। এক যদি কারো স্বামী বাধা দেয় সেটা আলাদা কথা, তাই না? সেও মহাপ্রভুকে জানালেই মহাপ্রভু ঠিক করে দেবে। হ্যাঁ, এরকম কেউ আছো নাকি স্বামী বাধা দেয়? থাকলেও কেউ কি বলবে? হায় হায়। যদি কারো স্বামী বাধা দেয়, আমি উপায় বলে দিচ্ছি তোমাদেরকে। শোবার ঘরে কি রাখতে বলেছিলাম? শ্রীকৃষ্ণের চিত্রপট, ওটার সামনে গিয়ে 5 মিনিট দাঁড়াবে, দরজাটা বন্ধ করে দাও, ভগবানের পায়ের দিকে 5 মিনিট তাকিয়ে থাকবে, মনের কথাটা বলবে। কি বলবে? না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। নবে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার। 15টা দিন জানাও, ওপর থেকে স্বামীর নাটে টাইট দিয়ে দেবে, তখন দেখবে তোমার অবর্তমানে তোমার স্বামী ঘরে ঢুকছে, ও কাজ সেরে বেরিয়ে যাচ্ছে। হতেই হবে, আমার চোখে দেখা। আসতে তাহলে চলুন, দাতা শিরোমণি গোটা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুরবধি সবার বিলায়, ও গো জড় অন্ধ অতুরবধি সবার বিলায়, দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, ওরে হয় নাই কোনো কালে, দাতার শিরোমণি রে, ওরে হয় নাই কোনো কালে,
দাতার শিরোমণি রে, এই যে করুণার নিদান, ও যে করুণার নিদান, যারে করুণায় ত্রিভুবন বিধান, করুণার নিদান, যার করুণায় ত্রিভুবন বিধান, করুণায় নিদান। ওমা, এক সময় মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর সচিমার কথা রাখতে নীলাচল গেলেন। খোকা, বৃন্দাবন যাবি না, তুই নীলাচলেই থাকবি। প্রত্যেক দিন নবদ্বীপ থেকে লোক নীলাচলে গেলে তোর খবরটা আনবে। মায়ের মন তো। মহাপ্রভুর নীলাচলে অবস্থানকালীন 12 বছরে জগন্নাথ নবকলেবর, ওই নবকলেবর হয়েছে সেদিন জগন্নাথ হরিদাস ঠাকুরকে নিয়ে মহাপ্রভু গেলেন জগন্নাথকে একবার দেখব। তা জগন্নাথকে দেখতে গিয়ে দেখছে বহু লোকের সমাগম। যা, আজ আর ঠিকঠাক জগন্নাথ দর্শন হবে না। হরিদাস প্রভু এইখানেই প্রণাম করে চলো, ফিরে যাই, ভক্তরা দেখছে দেখুক। আমি গেলে সবাই আমাকে নিয়ে ব্যতিব্যস্ত হবে, ওদের দর্শনে বিঘ্ন হবে, তার থেকে ওরা ওদের দেখছে দেখুক, চলো। হরিদাস বলছে প্রভু এতক্ষণ কষ্ট করলে। মহাপ্রভু বলছে না না ঠিক আছে, এইখানেই প্রণাম করো। এইবার দেখুন মহাপ্রভু নতজানু হয়ে করপুটে প্রণাম করছে। ঠিক এমতো সময় তোমাদের মতো এক মা রমা দেবী, সেও গেছে জগন্নাথ দেখতে। ঠিক মহাপ্রভুর 10 হাত দূরে দাঁড়িয়ে আছে সামনে, মনে মনে বলছে জগন্নাথ, সবাই বলে তুমি নাকি কৃপাময়, তুমি নাকি করুণাময়। হে জগন্নাথ, এই সময় যদি একটা উঁচু জায়গা পেতাম, তাহলে সেই কানটায় দাঁড়িয়ে আমি মন প্রাণ ভরে তোমাকে দর্শন করতে পারতাম। দেখবেন যদি ভিড় হয় লোকের, আমরা কি করি, পিছন দিকে পেছই না, একটু উঁচু জায়গা খুঁজি। এই পিছতে পিছতে হঠাৎ রমাদেবী একখানি পা তুলে দিলেন মহাপ্রভুর পিঠের ওপর। যা একটা পা তুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে একটা পায়ে ভর দিয়ে আর একটা পাকে তুলে নিয়েছে, নিয়ে বলছে জগন্নাথ, কে বলে তোমার করুণা নেই? এই তো তুমি করুণাময়। এতক্ষণ ধরে ভাবছিলাম তোমাকে দেখব দেখব দেখব, তুমি ঠিক আমাকে উঁচু জায়গা জোগাড় করে দিয়েছ। নিতাই গৌর হরি বল। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা তেমনি মহাপ্রভুর পরশ পেয়ে, মহাপ্রভুর পরশ পেয়ে রমা দেবী আর বাহ্যিক জ্ঞান নাই, আর বাহ্যিক জ্ঞান নাই, আপন মনে আপন মনে জগন্নাথ দেখে, জগন্নাথ দেখে। মহাপ্রভুর প্রণাম করা হয়ে গেছে, কিন্তু উঠতে পারছে না কেন? উঠলে ভক্ত জগন্নাথ দর্শনে বিঘ্ন হয়ে যাবে না? চুপ করে মহাপ্রভু পড়ে আছে। আর রমা দেবী আপন মনে জগন্নাথ দেখছে। আহা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পাশেই প্রণাম করছিল হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর প্রণাম করেই উঠে পড়েছে। ও মা, এই যে, আরে কোথায় দাঁড়িয়ে জগন্নাথ দেখছো তুমি? কে শুনবে? রমা দেবীর তো বাহ্যিক জ্ঞান নাই, পরশমণির স্পর্শ পেয়ে রমা দেবী যে হারিয়ে গেছে, হারিয়ে গেছে। আরে কোথায় দাঁড়িয়েছো তাকিয়ে দেখো। হরিদাস ঠাকুর যখন জোর করে বলেছে, রমা দেবী চোখটা একবার খুলেছে,
খুলে বলছে, ও তুমিও জগন্নাথ দেখবে, উঠে এসো। উঠে এসো, এই সামনে দাঁড়াও, দাঁড়িয়ে জগন্নাথ দেখো। ধ্যাৎ, তুমি আমার কথা বুঝছো না? তুমি কোথায় দাঁড়িয়ে জগন্নাথ দেখছো? আগে নিচের দিকে তাকাও একবার। যখন ধমক দিয়েছে তখন রমা দেবীর লক্ষ্য পড়েছে। নিচের দিকে তাকিয়ে দেখছে চৈতন্য মহাপ্রভু। অমনি রমা দেবী আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। প্রভু আমায় ক্ষমা করে দাও, প্রভু আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো তুমি। মহাপ্রভু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। হরিদাস ঠাকুর বলছে, না প্রভু না, ক্ষমা ওকে হতে দেব না, আমি আজ ওকে অভিশাপ দেব দেব দেব। মহাপ্রভু বলছে, হরিদাস তুমি সত্যি রমা দেবীকে অভিশাপ দেবে? দেব। সত্যি দেবে? বলছি প্রভু দেব। অভিশাপ তুমি দাও, তোমার মন যখন চেয়েছে অভিশাপ তুমি দাও, তাতে আমার দুঃখ নেই। তবে হরিদাস প্রভু, অভিশাপটা তুমি রমা দেবীকে নয়। কেমন? অভিশাপটা তুমি রমা দেবীকে দিও না। অভিশাপ যদি দিতে হয় তুমি অভিশাপটা আমাকে দাও। কি বলছো প্রভু? এই অভিশাপ আমি তোমাকে দেবো? হ্যাঁ, রমা দেবীকে নয়, অভিশাপটা তুমি আমাকে দাও। কি? যেন জনম জনম পেতে পারি, যেন জনম জনম এমন পেতে পারি। রমা দেবীর মতো ভক্তের চরণের ধুলি যেন জনম জনম জনমে পেতে পারি। রমা দেবীর মতো এমন ভক্তে আমি জনম জনম পেতে পারি। বলি দাও দাও অভিশাপ আমায় দাও গো, যেন জনমে জনম জনমে পেতে পারি। হরিদাস দাও না আমায়, অভিশাপ দাও গো, যেন জনম জনম পেতে পারি। বলি ভক্ত জনে চরণে ধুলি যেন জনম জন মামা ধন্য হবে। ভক্ত চরণ ধুলি জনম জনম ধন্য হবে। আমি আর কিছু চাই না হরিদাস, তুমি এই অভিশাপ দাও গো মোরে। আমি আর কিছু চাই না করি, এই অভিশাপ দাও গো
পদ রজ পাব তুমি এই অভিশাপ দাও গো মোরে। নিত্য নিত্য ভক্ত রজ পাব এই অভিশাপ দাও গো মোরে। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তুমি এই অভিশাপ দাও গো মোরে। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে পদ রজ পেতে পারি, এই বাসনা সদাই মনে, পদ রজ পেতে পারি, এই বাসনা সদাই হরি মনে। দাও গো মোরে। শুধু এ জন্মে নয় জন্মে জন হরি পদ রজ পেতে পারি, জন্মে নয় জন্মে জন্মে ভক্ত পদ রজ পেতে পারি, এই অভিশাপ দাও গো মোরে। তাহলে নাগরী দাতার শিরোমণি গোরা বিশ্বম্বর রায় জড় অন্ধ আতুর অবধি সবারে বিলায়, এমন করুণাময় বিগ্রহ আর কোনদিন হবে না রে। কে বলছে? বৈষ্ণব কবিকে। ওগো সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবাই ব্যাধি মুক্ত হইল গো। সুধাময় মনে সবাই ব্যাধি মুক্ত হইল গো। করম গো সেতে মোর ভোগ না ছুটিল গো। করমদ সেতে মোর ভগনাছ টিল গো। আর হলোই বাকি হবেই বাকি, বলই বাকি হবেই বাকি, যদি বাকির খাতায় রইল ফাঁকি, হলোই বাকি হবেই বাকি। বাকির খাতায় রইল বাকি, বলো আর এই ভবে আসবো বাকি, ও গো বাকির খাতায় রইল বাকি, আর এই ভাবে আসবো ও গো বাকির খাতায় রইল বাকি, হলই বাকি হবেই বাকি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সুধাময় দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে এই পদের কলম দিলেন। করম দোষেতে মোর ভোগনা ছুটিল, ও কি ভোগনা ছুটিল রে এ এ ও সুদাময় বনে সবার ভগনা ছুটিল রে এ এ এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এইবার চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন একটা ভজন গাইব। বাংলা গাইব না হিন্দি গাইব? হিন্দি বাংলা? এখন মায়েদের ইচ্ছা বাংলা। আচ্ছা এটা বাংলা একটু গিয়ে দিচ্ছ। মন চলো যাই মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, এটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহাবন। ওগো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট অংশীবট
দ্বাদশ কানন যাহা সব লীলা কইলেন শ্রীনন্দের নন্দন মন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন মন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। জয় জয় বিশ্বভানু কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় বিশ্ববানু কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরাম গৌরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। ওগো জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত গণ। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ওগো জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীজন্য ভাপাদ পদ্ম করি আশরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম জয় সুন্দর গৌর মদন হরি মোহন। বল হরি বল হরি বল। মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। आवाजটা একটু কম হচ্ছে। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। এই আওয়াজ পুরো সেখানে পৌঁছে যাচ্ছে। मेरे अंगे अंगे राधा, मेरे संगे संगे राधा, मोहन मुरली बोले राधा नाम की। ओ मैंने रसना लगाए राधा नाम की। শীতকাল চলে যাচ্ছে, এই সময়টা সবার একটা প্রিয় জিনিস আছে, সবাই প্রত্যেক দিন রুটি দিয়ে খায়। শীতকালে কি মজা রুটি দিয়ে খেতে, খাজুর গুড়, তাই না? এই খাজুর গুড় মনে করে আজকে যে নিত্য খাজুর গুড় দেওয়া হচ্ছে, রাধা নাম ভালো করে রসনায় মাখিয়ে নাও, জিহ্বায় মাখিয়ে নাও। কালকে সকালে যখন প্রথম মুখটা খুলবে, सुबह जब भी जबान खोले, सुबह जब भी जबान खोले, राधे राधे बोले, प्रेम से बोलो राधे 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 राधे। मैंने अपना लगाई रे प्यारे, अपना लगाई रे राधा तेरे नाम की। मैंने अपना लगाई रे राधा तेरे नाम के। रसना लगाई रे राधा तेरे नाम की। अरे राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। ओ राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। मैंने रसना लगाए राधा नाम के। मैंने रसना लगाए राधा नाम के। मैंने अपना लगाई रे राधा तेरे नाम की। मैंने अपना लगाई रे राधा तेरे नाम के। जय जय श्री राधे। पलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा। पलकों
সবাই বলছেন তো, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। पलकों में राधा मेरे पलकों में राधा, अरे पलकों में राधा मेरे पलकों में राधा। ও মায়েরা সিঁদুর পড়ার সময় কার নাম করে পড়েন? রাধারানীর নাম করে পড়তে হবে। কেন? রাধারানীর কৃপায় সিঁদুরের সৃষ্টি গোবিন্দের অঙ্গের রক্ত থেকে। এটা যারা জানেননি, আমার একখানি ইউটিউব ছাড়া আছে বিরজা বিলাস, ওটা দেখে নেবে। पलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा। पलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा। मन मांगे भराए राधा नाम की, मैंने रास्ता लगाए, मैंने रसना लगाए राधा नाम के, मैंने रसना लगाए राधा नाम के। लगाई रे राधा तेरे नाम की, मैंने रसना लगाई रे राधा तेरे नाम के। जय जय श्री राधे। नैनों में राधा मेरे बहनों में राधा, नैनों में राधा मेरे बहनों में राधा। স্বামী রামদেবজি বলছে শরীরকে সুস্থ রাখতে গেলে মাঝে মাঝে একটু ব্যায়াম করার দরকার। সবাই মিলে বাহু তুলুন। বাহ, কেউ বাকি নেই, এই পাঁচটা বাকি আছে। नैनों में राधा मेरे बहनों में राधा, नैनों में राधा मेरे बहनों में राधा। नैनों में राधा मेरे बहनों में राधा, अरे नैनों में राधा मेरे बहनों में राधा। नैनों में राधा मेरे बहनों में राधा, नैनों में राधा मेरे बहनों में राधा। वहां पे क्या आवाज आती है? क्या होती है? गाभी दहन। दूधों की धार बोले नाम की, मैंने रसना लगाए राधा नाम, मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की। मैंने रसना लगाई रे राधा तेरे नाम की, मैंने रसना लगाई रे राधे तेरे नाम के। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदोगांव में राधे राधे, बरसाना में राधे राधे, पान गली में राधे राधे, पान गली में कुंज गली में सेतोदिम में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में ऊंचा गांव में अलता पहाड़ में छपन्न कोटोरा मणिमयपुर में जतीपुरा में गोवर्धन में केसीगढ़ में बंसीगढ़ में पान गली में राधे राधे, पान गली में राधे राधे, कुंज गली में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, सखी कुंड में राधे राधे, गोपी कुंड में राधे राधे, वन में राधे राधे, कुंज वन में राधे राधे, द्वादश वन में राधे राधे, चौधरी वन में राधे राधे, मोहा वन में राधे राधे, तो वन में राधे राधे, वन में राधे राधे, वन में राधे राधे, निकुंज वन में राधे राधे, निर्धु वन में राधे राधे, काल वन में राधे राधे, कमल वन में राधे राधे, मोहा वन में राधे राधे, द्वादश वन में राधे राधे, मधु वन में राधे राधे, कपट वन में राधे राधे, तू वन में राधे राधे, वन में राधे राधे, वन में राधे राधे, निर्धु वन में राधे राधे, मधु वन में राधे राधे, तू वन में राधे राधे, निकुंज वन में राधे राधे, मधु वन में राधे राधे, निधु वन में
राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे কিছু কিছু মায়েদের মনে মনে হচ্ছে একটু নাচলে হতো রে। এই বসে বসে নাচা যাবে, শিখিয়ে দেবো, হাত তোলো। राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, आएंगे बिहारी। हे राधे राधे जप चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले शाम के प्यारी, आएंगे बिहारी चले शाम के प्यारे। राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी। राधा मेरी चंद्रा, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरे भोले भाले चंचल बिहारी। राधा मेरी भोली भाली चंचल बिहारी। আমি দুটো বলে দিলাম, এবার একটা প্রশ্ন দেব, উত্তরটা যদি বলতে পারেন আপনিও রাধাচরণ পেয়ে যাবেন। রাধার থেকে কৃষ্ণকে আলাদা করা যাবে না। রাধা মেরি সাগর, রাধা মেরি সাগর। বলুন কৃষ্ণকে কি বলবো? একসঙ্গে রাখতে হবে, আলাদা করা যাবে না। দেখি কার কিরকম বুদ্ধিতে আসে। রাধা মেরি সাগর, কৃষ্ণকে কি বলবো? কি গো হবে? এইটা বলতে পারছো না? কিছু একটা বলছে। জল, রাধে শ্যাম। আরে রাধা যদি সাগর হয়, কৃষ্ণকে কি করলে আলাদা হবে না, একসঙ্গে থাকবে? কথাটাই বুঝতে পারেন। নৌকা, সাগর আর নৌকা এক। রাধা মেরি সাগর, উত্তর লক্ষ্য করুন। राधा मेरी सागर तरंग है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी, हे राधा मेरी सागर तरंग है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी। राधा मेरी मिचरी, राधा मेरी मिचरी, राधा मेरी, দেখবেন চিপি যেন খেয়ে নেবেন না। এই রাধা যদি মিজরি হয়, কৃষ্ণ কি হবে? যদি পারো তো একজন বলো, না পারো ছেড়ে দাও। হবে এই পাড়া হবে। রাধা মেরি মিচরি কি হবে? কৃষ্ণ চিনি। আরে দোকানে গিয়ে কি চিনি চাইলে মিচরি দেবে? তাহলে বলছি আলাদা করা যাবে না চিনি। রাধা মেরি মিছরি, রাধা মেরি মিছরি, राधा मेरी मिचरी, राधा मेरी मिचरी मिष्टी स्वाद है बिहारी, ओ राधा मेरी मिचरी मिष्टी स्वाद है बिहारी, राधा मेरी मिचरी मिष्टी स्वाद है बिहारी, ओ राधा मेरी मिचरी तो स्वाद है बिहारी। राधे 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 जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी। प्रेम से बोलो बांके बिहारी लाल की जय। তবে বহুদিন পরে মালঞ্চ এলাম, নিজেকে ধন্য মনে হচ্ছে। নিতাই গৌর হরি বল। এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন।